first sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars, when the world fell small. গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 12 তারিখ। এখন আমরা আছি চিতকুলে। কালকে ভিডিওটা পুরোপুরি শেষ করা যায়নি, কারণ যখন আমরা আসছিলাম তখন থেকেই বৃষ্টি পড়ছিল। আর সাংলার পর থেকে চিতকুলের রাস্তা মোটেও ভালো ছিল না। এবার আসার পর থেকে কালকে সন্ধ্যা 8টা পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে গেছে। 8টার পর একটু বেরিয়েছিলাম একটু এক্সপ্লোর করতে, কিন্তু বৃষ্টির পর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিলো যে বেশি এক্সপ্লোরও করা যায়নি। আগে আমি ওয়েদারটা দেখিনি, আগে সিনারিগুলো দেখিনি, তারপরে গিয়ে বলছি বাকি কথা। এটা হচ্ছে ওয়েদার, অসাধারণ সুন্দর চিতকুলটা দেখতে, কিন্তু ডিউ টু রেইনি সিজন ঠিকমতো এক্সপ্লোর করা গেল না। মানে আমরা সকালবেলা হাঁটতেও বেরিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে। এখানে তো এখন আমরা চিতকুল থেকে বেরিয়ে যাচ্ছি, একরাশ মন খারাপ নিয়ে চলে যাচ্ছি, কারণ এত সুন্দর জায়গাটা কিছু সেভাবে দেখতে পেলাম না এত মেঘের কারণে। ওইখানে বরফের পাহাড় দেখা যাচ্ছে একটু একটু মেঘের ফাঁকা দিয়ে। মেঘ না থাকলে অসাধারণ একটা ভিউ ছিল। যাক, নেক্সট টাইম আবার আসবো নিশ্চয়ই, তখন ভালোভাবে দেখবো আশা করা যায়। তো বাই বাই চিতকুল, আবার দেখা হবে। আমরা এখন বেরিয়ে গেছি চিতকুল থেকে। ওয়েদারটা একটু হলেও পরিষ্কার হয়েছে, মানে বৃষ্টি নেই, রোদ্দুর দেখা দিচ্ছে। কত ঘোড়ার ভেড়ার পাল, ভেড়া না ছাগল এগুলো। কালকে এইটুকুনি 30 কিলোমিটারের মতো রাস্তা, 30 না 37 কিলোমিটারের মতো রাস্তা আসতে কম করে 2 ঘন্টা সময় লেগেছে। তার রাস্তা ছোট, এবার রাস্তাটা ঠিক অনেকটা হয়ে গেছে ওয়ান ওয়ে টাইপ, মানে একটা গাড়ি গেলে আর একটা উল্টো দিক দিয়ে কোনো গাড়ি যেতে পারবেই না, তাকে দাঁড়িয়েই থাকতে হবে। বাইক এখনও পর্যন্ত ঠিকই চলছে, কোনো অসুবিধা নেই। কাদাতে গিয়ে মোবিল ক্যারি করছি, মোবিল চেঞ্জ করে নেব। আর ব্রেক শ্যুগুলোও আছে, তো ব্রেক শ্যু একবার নিজে চেক করে নেবো যে ব্রেক শ্যুটা এখনও বেঁচে আছে কি নেই, চলে যাবে কি না। এবার এরকম ওয়েদার থাকলে পরের প্ল্যানটা কি করতে পারবো সেটা এখনই বসে আমি ডিসাইড করতে পারছি না। আপাতত এখন কালপার দিকে যাব, সামনে দেখতেই পাচ্ছেন। ও আবার জুতোটা আবার ভিজলো। প্রচণ্ড মেঘলা পরিবেশ, দেখতে থাকুন। যা আপডেট পাবো আমি আস্তে আস্তে দেখাবো। কথা বলতে একটা গ্রুপের সঙ্গে কথা বলছিলাম, সেখানে তাদেরকেও জিজ্ঞেস করলাম যে এখানকার হোয়াইট নাম্বার প্লেটে হিমাচল প্রদেশের গাড়িগুলো ড্রাইভিং কেমন। তাদেরও সেমই মতামত যে প্রচণ্ড রাশ ড্রাইভ করে, সবার আগে থাকার চেষ্টা করে, আর মানে ঘুষভাস করে বেরোয়। তো আমারও তাই মনে হয়, এই এক্সপিরিয়েন্সটা দেখে আমার তাই মনে হয়। সেই জন্য আমার মনে হলো এর থেকে গ্যাংটকে রাইড করাটা বেটার, ওখানে কোনো অসুবিধা হবে না। এখানে একটু চোখ কান নাক মুখ সব খুলে রাখতে হবে, শুধুমাত্র ঠিকঠাকভাবে যাওয়ার জন্য। কোনো ফাটা রাস্তা, নামাটাই এখন চাপের। কি রাস্তা, ওদিক দিয়ে পুরোটা রাস্তা আছে, কিন্তু পুরোটা বাকিটা পুরো ধসে গেছে। রাস্তাটা ওখান থেকে ওটা পিচের করেছে। দ্যাটস কল নেচার। ওই গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, পাথরটা এইখানে আছে, মাঝখান থেকে আমি যাচ্ছি, চারিদিকে পাইন গাছ। টাটা গ্লেশিয়ার,
ও ও আরে মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কিন্তু পড়বে না। ওদিকে বেশি ব্যাপক লাগাতে গিয়ে এদিকে লেগে যাবে। ও ভিউটা জাস্ট দেখো, তার উপরে এগুলো। ও ও খাদের ধারে নিচে ওদিকে তিন ধালো যেতে থাকি। এর আগের দিন কালকে রাস্তাটা অতটা ভালো করে দেখাতে পারিনি, মানে এদিকের রাস্তাগুলো, সেই জন্য আজকে আমার একবার রিক্যাপ হয়ে গেল। খালি বিউটিটা দেখুন, কি বিউটি! শুধু এটা এইটা বাস স্ট্যান্ড, বাসগুলো এখানে দাঁড়ায়, ডেঞ্জারাস জায়গা বাস স্ট্যান্ড। এ কি রে, আরে জ্যাম কম আছে, একটু পরেই হবে। এবার আমরা কারচাম ড্যাম ক্রস করে, মানে কারচাম ক্রস করে এবার যাচ্ছি হচ্ছে কালপার দিকে। ডাইরেক্ট রোগী ভিলেজ মেরেছিস? এবার দেখি, দাঁড়া এক মিনিট। হ্যাঁ এইটা ফাটাফাটি ফাটাফাটি, এটা একটা আলাদা থ্রিল লাগছে না? জায়গাটা দাঁড়ানো যাবে না, পাথরও পড়তে পারে, ড্রোনের শটও নেওয়া গেল না। পাহাড়টাকে খেয়াল কর ঠিক করে, আমি রাস্তা খেয়াল করছি। রাস্তা ভালো আছে, রাস্তা ভালো আছে, কিন্তু মাঝ রাস্তায় সত্যি যদি রিয়ালিটি ধরেন তাহলে না দাঁড়ানোই বেটার, কখন কি পড়ে আসবে। যেমন এগুলোতে দাঁড়ালে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই আমি এখানে দাঁড়াবো। একটু আগে ড্রোন ওড়াতে গিয়ে একটা অঘটন ঘটে গেল, মানে ওটা ওর থিট, শটটা ওর থিট, কিন্তু ড্রোনটাও অসুবিধা হয়নি। বেসিক্যালি প্রচণ্ড স্ট্রং উইন্ড ছিল, কোনো ড্রোনটা একটু টালমাটাল হচ্ছিলো, তো ওটাকে নাবাতে গিয়ে হাতে ব্লেডটা লেগে হাতে একটু হালকা কেটে গেছে। সেটা কোনো বড় ব্যাপার নয়, এরকম শট নিতে গেলে একটু ছোটোখাটো হলে অসুবিধা নেই। যাই হোক, রোগীটা তাহলে মিস হয়ে গেল বলছিস? এখনও রোগী সামনে আছে, একটু আগে বলি রোগী পেরিয়ে এসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা
রাস্তা আরো সরু হয়ে গেল। এই মাঝে রাস্তায় বাইক থামলে বাইক স্টার্ট করা খুব চাপের। কোথায়? না এটা একটা বেশি চড়াই। সিঙ্গেলের জন্যই সেনাফ, ডবল ক্যারি ও আমরা এসেই গেছি। এখন আমরা সুইসাইড পয়েন্ট দেখে আমরা যাচ্ছি হচ্ছে নাকর দিকে, কালপা হয়েই যাব। রাস্তাটা এখানকার একটু স্ট্রিপ আছে। স্ট্রিপে মানে একটা গোটা ট্রেলে এত সুন্দর সুন্দর জায়গা পড়ে, মানে কমপক্ষে যদি সব কটা যদি দাঁড়িয়ে দেখার হয় তাহলে 20-25 বার এমনি দাঁড়াতে হবে, তাহলে চটকে গেল। এবার এই সমস্ত জায়গাটা থাকা মানে দুদিন ধরে থাকা, জায়গাটাকে একটু এনজয় করা। সব আপেল, ওরে তারা আপেলও ধরে আছে ছোটো ছোটো। এখানে থেকে যে একটা শান্তি, মানে আমরা আজকে যেমন এই ঘুরে ঘাটে নাকতে গিয়ে পৌঁছাতে 6টা 6:30, কালকে আবার সকালবেলা বেরিয়ে যাও। তো এবার বেশিরভাগ ক্ষেত্রে মানে কিছু কিছু যেমন চিৎকুলে গিয়ে আমার মনে হয়েছিল আরেকদিন থেকে যাই বরঞ্চ, কিন্তু ওই তো এখন আমরা কালপা থেকে নেমে এসেছি, নাকর দিকে যাচ্ছি। এই রাস্তাটা সোজা নাক হয়ে যাচ্ছে। রাস্তাটা যথেষ্ট চওড়া আর ফাঁকা, বুঝতে পারছি না ফাঁকা। Back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since শেষমেশ কিছু না পেয়ে আমরা স্যুপ খেয়ে পেট ভরিয়ে দিয়েছি। এই স্যুপটা এই জন্যই কাজে নিয়েছে, যদি মাঝ রাস্তাতে কোনো অসুবিধা যদি খাবার না পাই। ভেবেছিলাম এদিকে নেবে পাবো, কিন্তু তেমন কিছু পেলাম না। এদিকে রাস্তাটা চমৎকার, তো আস্তে আস্তে যেতে হবে, কারণ কি বাঘগুলোতে যদি স্পিড কন্ট্রোলে না আসে তাহলে গল্প। প্রচুর পাথর ছোটোখাটো পড়ে আছে আমার সামনে। এই দৃশ্যটা মনে হয় শুধু স্পিতি ভ্যালিতেই দেখা যায়, লাদাখে দেখা যায় কিনা জানি না। on to different names. Take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. Take me. ও ঢুকেই গেছে, বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে আছে। এই পাহাড় আর সিকিমের পাহাড় এক নয়, পাথর আলাদা। পেলিং এর দিকে ওগুলো খুব ভঙ্গুর পাহাড়, এগুলো অতটা না। দেখ বছরের পর বছর এইভাবেই দাঁড়িয়ে আছে, ঝড় জল বৃষ্টি সবই হয়। আমি ভাবতেও পারিনি এখানে কখনো আসবো, ভাবতেও পারিনি যে এরকম জায়গায় কখনো আসতে পারবো বাইক নিয়ে।
এখন আমরা পু ভিলেজ ক্রস করছিলাম। চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে ক্যামেরায় কিছু বলতে হবে। আর এই পু ভিলেজ ছিল কাজার আগে লাস্ট পেট্রোল পাম্প। একদিকে তো মন্ত্রমুগ্ধ হয়ে পাহাড়গুলো দেখছিলাম, অন্যদিকে বাইকের তেল যে ভরতে হবে সেটাও ভুলে গেছিলাম। লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু একটা দেখছি। তখন মনে হচ্ছিল সময়টা শুধু খালি এনজয় করি। এই পু ভিলেজ থেকে নাকো যাওয়ার রাস্তায় খাপ সঙ্গমের ঠিক আগে শিবকিলা বাসের রাস্তাটা উপরে উঠে যায়। শিবকিলা বাস হচ্ছে ইন্দো চায়নার বর্ডার, যেখান থেকে চায়নার গ্রাম দেখা যায়, কিন্তু সেটা দুপুর 2টো পর্যন্ত খোলা। তো আমাদের দেরি হওয়ার কারণে সেদিকে ভিজিট করিনি। সামনে কতগুলো বাইক আসছে। আমরা যারা বাইক চালাই তারা তো জানি একে অপরের সঙ্গে দেখা হলে একটা সিগন্যাল। তো আমার এটাই মনে হয় উই আর লিভিং দি সেম ড্রিম, এই জন্যই সিগন্যালটা। দেখুন চারিদিকে সূক্ষ্ম পাহাড়, কোনো গাছ নেই, তা সত্ত্বেও একটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আমরা সারা জীবনে ভাবিনি এরকম জায়গায় আমি বাইক চালাবো। ওখানে আমি কখনো ইউটিউবে দেখতামও না। তোর কল্যাণেই যা দেখেছি ওই, কারণ কি এটা নিজের চোখে এক্সপিরিয়েন্স করা, এই রাস্তাতে বাইকটার হ্যান্ডেলটা নিজে ধরা, একটা আলাদা লেভেল আছে। Before the quiet and the scars, when the world felt small and your hands felt warm, take me back to the start, if only for a moment. এই হচ্ছে খাপ সঙ্গম, স্পিতি আর শতদ্রু নদীর মিলনস্থল। এখান থেকে স্পিতি ভ্যালি শুরু হয়। আমরা এখানে দাঁড়াইনি, কারণ আমরা ভেবেছিলাম পরদিন সকালে নাকো থেকে বেরিয়ে শিবকিলা ভিজিট করব, দেন পুতে তেল ভরিয়ে ব্যাক করে কাজা যাব। তখন খাপ সঙ্গমে দাঁড়িয়ে কিছু ফটোজ ভিডিও করব। আর দ্বিতীয়ত বাইকের তেল নিয়ে প্রচন্ড টেনশনে ছিলাম, আর কিছু ভালো লাগছিল না। কিন্তু শিবকিলা পাশে আমরা আর ব্যাক করিনি, কারণটা পরের ব্লগে অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, এই ভয়ঙ্কর সুন্দর পাহাড়গুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাকো ভিলেজে। এখন আমরা চলে এসেছি নাকোতে। নাকোর রাস্তা খুবই ভালো, ঠিক আছে, মানে খুবই পরিষ্কার রাস্তা, খুবই চওড়া রাস্তা, আসতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কেউ সিমলা থেকে আসে কালপা হয়ে, লাস্ট পেট্রোল পাম্প কিন্তু পুতে। তো পুয়ের পর একেবারে ডাইরেক্ট কাজাতে পেট্রোল পাম্প আছে। তো যারা ডাইরেক্ট নাকোতে স্টপ দিয়ে কাজাতে যাবে বা যারা কাজাতে ডাইরেক্ট যাবে, তারা পু থেকে লাস্ট পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিলেও নিতে পারেন। এখানে অনেক মানে কাটা তেল পাওয়া যায়, কিন্তু কাটা তেলে কতটা গাড়ির ভালো হবে সেটা বলা যাচ্ছে না। এটা আমাদের রুমটা বেশ বড়, উইটা ব্যালকনিও আছে, একটা জলের ব্যবস্থা আছে, এখানে সব মালপত্র পড়ে আছে, এগুলো সব চার্জিং হচ্ছে। আর এখানে বসে কি করা হচ্ছে কে জানে, ও স্যুপ খাওয়া হচ্ছে। স্যুপ খাচ্ছি, খুব খিদে পেয়েছে। এগুলো মানে সবাই নিয়ে আসবেন, মানে এটা প্যাকেট স্যুপ নিয়ে এসেছি, গরম জল করে ঢেলে নিয়েছি, হয়ে গেছে। তাছাড়াও আমরা ওটসটাকে কি বলে ওটাকে মিল্ক পাউডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি, সব ড্রাই করে নিয়ে এসেছি, যাতে গরম জল দিলেই খাওয়া হয়ে যায়। খুব উপকারে লেগেছে আমাদের। সবাই এগুলো সাথে করে ক্যারি করবেন, কারণ এখানে সব সময় খাওয়ার দোকান পর্যাপ্ত পরিমাণে নেই, আর থাকলেও দাম প্রচণ্ড বেশি, প্রচণ্ড দামও বেশি, কোয়ালিটিও যে সেই টপ নচ হবে তাও কিন্তু না। এবার একটু পরে আমরা এখানে আশেপাশে ভিলেজটা একটু ঘুরতে বেরোবো, 9টার দিকে ডিনার হবে। তো তার আগে একটু ঘুরে আসি, ঘুরে আস্তে আস্তে আপনাদেরও দেখাবো আশেপাশের অবস্থাটা। কালকে সকালবেলা আমরা এখান থেকে কাজায় বেরোবো। কাজা যাওয়ার আগে লেপচালা হয়ে যাব। লেপচালা হচ্ছে ইন্ডিয়া শেষ, ওখান থেকে তিব্বতের গ্রাম দেখা যায়।
যেরকম কি এটার নাম জানো, শিবকিলা টপের মতোই এখানে লেপচালা। শিবকিলা আমরা যাইনি, দেরি হয়ে গেছিলো, তাই আমরা ঠিক করেছি আমরা লেপচালা যাব। একই ভিউ পাওয়া যায়, একই রকম প্রসেসভাবে ওখানে এন্ট্রি করে আই কার্ড দেখিয়ে উঠতে হয় একই। তো আমরা ওই দিকে যাবো না, আমরা যাওয়ার পথে আমাদের লেপচালা পাস পড়বে, ওখান থেকে হয়ে তারপর কাজে যাব। তো এখনের মতো এ হচ্ছে নাকো রাত্রিবেলার ভিউ। সকালবেলা উঠে ভিতর দিকে গ্রামটা আছে, আরও নাকো লেক আছে, নাকো মনেস্ট্রি আছে। তো সকালবেলা উঠে এগুলো আমরা ঘুরবো। এখন আর ইচ্ছা করছে না, এখন দেখাও যাবে না কিছু গেলে। তো আমাদের অবস্থা ফুল প্যাক হয়ে বেরিয়েছি, আমরা। এত ঠান্ডা, নাক মুখ দিয়ে না রীতিমতো সেই ফ্রস্ট বাইটের মতো হচ্ছে। যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। ঘুম থেকে উঠেই আগে যাব এখানকার নাকো একটা লেক আছে, তারপর মনেস্ট্রি আছে, সেই নিয়েও ভিডিও করবো, রাস্তার ভিডিও। আমরা হেঁটে পেটে মানে এখান থেকে বেসিক্যালি ভিলেজটা খুবই ছোটো, তো হেঁটে হেঁটেই ঘোরা যায়। আমরা সেভাবে জায়গাটা ঘুরে এক্সপ্লোর করবো, আর এক্সপ্লোর করার সাথে সাথে আপডেটও দেবো। তো কালকের ভিডিওটা কালকেই, পরের ভিডিওতে অবশ্যই সমস্ত আপডেট পাবেন কাজা পর্যন্ত। আজকের জন্য গুড নাইট, বাই।